সেলফ চেক, লেটস রিড, চলো পড়ি। ওয়ান্স আপন এ টাইম দেয়ার লিভড এ লিটিল বয়। লেটস রিড, চলো পড়ি, রিড মানে পড়া। ওয়ান্স আপন এ টাইম দেয়ার লিভড এ লিটিল বয়, এক সময় একটা ছোট ছেলে থাকতো। ওয়ান্স আপন এ টাইম মানে এক সময়, লিভড বসবাস করত, থাকতো, লিটিল মানে ছোট, বয় মানে বালক ছেলে। হিজ নেম ওয়াজ বাবলু, তার নাম ছিল বাবলু। হিজ মানে তার, নেম মানে নাম, বাবলু একটা ছেলের নাম। ওয়ান ডে এ নিউ নেবার কেম টু দেয়ার প্লেস, একদিন তাদের বাড়িতে একজন নতুন প্রতিবেশী এলেন। দেয়ার মানে তাদের, প্লেস তাদের বাড়ির কথা বলেছে। দেয়ার প্লেস তাদের বাড়ি, কেম মানে এসেছিল, নেবার মানে প্রতিবেশী, নিউ মানে নতুন, ওয়ান ডে মানে একদিন। দ্য ম্যান ইন্ট্রোডিউসড হিমসেলফ অ্যাজ মিস্টার ওয়াই ওয়াই, লোকটি নিজেকে মিস্টার ওয়াই ওয়াই বলে পরিচয় দিল। ইন্ট্রোডিউসড মানে পরিচয় দিল, ম্যান লোকটির কথা বলা হয়েছে, হিমসেলফ মানে নিজেকে, মিস্টার ওয়াই ওয়াই সেই লোকটার নাম, মিস্টার ওয়াই ওয়াই। মিস্টার ওয়াই ওয়াই, ক্যান দ্যাট বি এ নেম, বাবলু মারমার্ড, বাবলু বিড়বিড় করে বলল, মিস্টার ওয়াই ওয়াই এটা কি কোনো নাম হতে পারে? ক্যান মানে হচ্ছে পারা, বি মানে হওয়া, নেম মানে নাম। বাবলু সেই ছেলেটির নাম, মারমার্ড বিড়বিড় করে বলল। অল মাই ক্লাসমেটস ইউজ টু মক মি ফর মাই নেম, দ্য ম্যান সেড ইন এ স্যাড টোন, লোকটি বিষণ্ণ স্বরে বলল, আমার সব সহপাঠী আমার নামের জন্য আমাকে উপহাস করত। অল মানে হচ্ছে সমস্ত, মাই মানে আমার, ক্লাসমেটস মানে সহপাঠী, ইউজ টু মক, মক মানে উপহাস করা, মি মানে আমাকে, ফর মানে জন্য, মাই মানে আমার, নেম মানে নাম, তার নামের জন্য তাকে উপহাস করত। দ্য ম্যান মানুষটির কথা বলা হয়েছে, স্যাড মানে বলল, স্যাড মানে দুঃখিত, টন মানে হচ্ছে স্বর, মানে বিষণ্ণ স্বরে, স্যাড টন বিষণ্ণ স্বরে। আই মাস্ট নট রিপিট দ্যাট বাবলু ফেল্ট, আমি অবশ্যই এটা পুনরাবৃত্তি করব না, বাবলু অনুভব করল। ফেল্ট মানে অনুভব করল, বাবলু সেই ছেলেটির নাম। আই মানে আমি, মাস্ট মানে অবশ্যই, আই বলতে গেলে এখানে বাবলুর কথা বলা হয়েছে। রিপিট মানে পুনরাবৃত্তি করা। বাবলু লাভ টু টক টু মিস্টার ওয়াই ওয়াই, বাবলু মিস্টার ওয়াই ওয়াইয়ের সাথে কথা বলতে খুব পছন্দ করত। বাবলু সেই ছেলেটির নাম, লাভ মানে ভালোবাসত, পছন্দ করত, টু টক কথা বলতে, টু মিস্টার ওয়াই ওয়াই মিস্টার ওয়াই ওয়াইয়ের সঙ্গে। ওয়ান ডে বাবলু কেম টু নো দ্যাট মিস্টার ওয়াই ওয়াই ওয়াজ নট অ্যান অর্ডিনারি ম্যান, একদিন বাবলু জানতে পারল যে মিস্টার ওয়াই ওয়াই কোনো সাধারণ মানুষ নন। অর্ডিনারি মানে হচ্ছে সাধারণ, ম্যান মানে মানুষ, অ্যান মানে একটি, নট মানে না, নো মানে জানা, কেম টু নো মানে জানতে পারল। বাবলু ছেলেটির নাম, ওয়ান ডে মানে একদিন, দ্যাট মানে এখানে যে বুঝাচ্ছে। মিস্টার ওয়াই ওয়াই বাবলুর প্রতিবেশী লোকটির নাম। হি কুড ইমিটেট সাউন্ডস অফ বার্ডস, তিনি পাখির শব্দ অনুকরণ করতে পারতেন। হি মানে সে, সে বলতে গেলে মিস্টার ওয়াই ওয়াইয়ের কথা বলা হয়েছে। কুড মানে পারতেন, ইমিটেট মানে নকল করা, সাউন্ডস মানে হচ্ছে শব্দ, বার্ডস পাখিদের কথা বলেছে। বাবলু তাকে বলল যে তার নাম নিয়ে লজ্জিত হওয়া উচিত নয়। বাবলু ছেলেটির নাম, টোল্ড হিম মানে তাকে বলল, হিম মানে তাকে, টোল্ড মানে বলল, দ্যাট মানে যে বুঝাচ্ছে এখানে। হি মানে সে বলতে গেলে মিস্টার ওয়াই ওয়াইয়ের কথা বলা হয়েছে। শুড নট বি, নট মানে না, বি মানে হওয়া, শুড নট বি মানে উচিত নয়, অ্যাসেম্ড মানে লজ্জিত, হিজ মানে তার, নেম মানে নাম। হিজ বলতে গেলে মিস্টার ওয়াই ওয়াইয়ের কথা বলা হয়েছে। হি শুড বি প্রাউড অফ হিমসেলফ, তার নিজের উপর গর্বিত হওয়া উচিত। হি মানে
সে বলতে গেলে মিস্টার ওয়াই ওয়াইয়ের কথা বলা হয়েছে। শুড বি, বি মানে হওয়া, শুড বি মানে হওয়া উচিত, প্রাউড মানে গর্বিত, হিমসেলফ নিজের কথা বলা হয়েছে, মিস্টার ওয়াই ওয়াইয়ের কথা বলা হয়েছে। মিস্টার ওয়াই ওয়াই ফাউন্ড এ ট্রু ফ্রেন্ড ইন বাবলু। মিস্টার ওয়াই ওয়াই বাবলুর মধ্যে একজন প্রকৃত বন্ধু খুঁজে পেয়েছেন। মিস্টার ওয়াই ওয়াই লোকটির নাম, বাবলুর প্রতিবেশীর নাম। ফাউন্ড মানে খুঁজে পেল, এ ট্রু মানে একটি সত্য, ট্রু মানে হচ্ছে সত্য, ফ্রেন্ড মানে হচ্ছে বন্ধু, ট্রু ফ্রেন্ড মানে প্রকৃত বন্ধু বুঝাচ্ছে। ইন মানে মধ্যে, কার মধ্যে, বাবলু বাবলুর মধ্যে। হি ওয়াজ ভেরি হ্যাপি, সে খুব খুশি ছিল, হি মানে সে বলতে গেলে মিস্টার ওয়াই ওয়াই। ওয়াজ ভেরি, ওয়াজ মানে ছিল, ভেরি মানে খুব, হ্যাপি মানে খুশি। অ্যাক্টিভিটি 1, টিক দ্য কারেক্ট আনসার। সঠিক উত্তরটিতে টিক চিহ্ন দাও। কারেক্ট মানে সঠিক, আনসার মানে উত্তর। সঠিক উত্তরটিতে এই টিক চিহ্নটা দিতে বলেছে। এ নাম্বার, বাবলু ওয়াজ এ লিটিল বয়। বাবলু ছিল ছোট ছেলে, বয় মানে হচ্ছে ছেলে, লিটিল মানে হচ্ছে ছোট, ওয়াজ মানে ছিল, বাবলু ছেলেটির নাম। বি নাম্বার, বাবলু হ্যাড এ নিউ নেবার। বাবলুর এক নতুন প্রতিবেশী হয়েছিল। নেবার মানে প্রতিবেশী, নিউ মানে নতুন, হ্যাড মানে ছিল, বাবলু ছেলেটির নাম। সি নাম্বার, দ্য ম্যান ইন্ট্রোডিউসড হিমসেলফ অ্যাজ মিস্টার ওয়াই ওয়াই। লোকটি নিজেকে মিস্টার ওয়াই ওয়াই বলে পরিচয় দিল। ইন্ট্রোডিউসড মানে পরিচয় দিল, হিমসেলফ মানে নিজেকে। দ্য ম্যান মানুষটির কথা, লোকটির কথা বলা হয়েছে। ডি নাম্বার, মিস্টার ওয়াই ওয়াই ওয়াজ অ্যাসেমড অফ হিমসেলফ। মিস্টার ওয়াই ওয়াই নিজের উপর লজ্জিত হলেন। হিমসেলফ মানে নিজের কথা বলা হয়েছে, মিস্টার ওয়াই ওয়াই নিজের কথা বলেছে। অ্যাসেমড মানে লজ্জিত। ই নাম্বার, বাবলু বিকেম মিস্টার ওয়াই ওয়াইস ফ্রেন্ড। বাবলু মিস্টার ওয়াই ওয়াইয়ের বন্ধু হয়ে গেল। বিকেম মানে হয়ে গেল, ফ্রেন্ড মানে হচ্ছে বন্ধু। অ্যাক্টিভিটি 2, রাইট টি ফর ট্রু স্টেটমেন্টস অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য গিভেন বক্সেস। প্রদত্ত বাক্সগুলিতে সত্য বিবৃতির জন্য টি এবং মিথ্যা বিবৃতির জন্য এফ লিখো। এই বাক্সগুলোতে টি আর এফ লিখতে বলেছে। বিবৃতি যদি সত্য হয় তাহলে আমরা টি লিখব, বিবৃতি যদি মিথ্যা হয় তাহলে আমরা এফ লিখব। এ নাম্বার, মিস্টার ওয়াই ওয়াই ওয়াজ বাবলুস ওল্ড নেবার। মিস্টার ওয়াই ওয়াই ছিলেন বাবলুর পুরনো প্রতিবেশী। এই বাক্যটা, এই বিবৃতিটা ভুল হবে, এখানে এফ বসেছে। মিস্টার ওয়াই ওয়াই, ওয়াজ মানে ছিল, বাবলুস অ্যাপোস্ট্রোপিএস মানে বুঝাচ্ছে বাবলুর, ওল্ড মানে পুরনো, নেবার মানে প্রতিবেশী। বি নাম্বার, বাবলু ওয়াজ সারপ্রাইজ টু হিয়ার দ্য নেম অফ দ্য পার্সন। বাবলু লোকটির নাম শুনে অবাক হয়ে গেল। পার্সন মানে মানুষটির কথা বলা হয়েছে, নেম মানে নাম, হিয়ার মানে শুনে, সারপ্রাইজ মানে অবাক হওয়া। বাবলু ছেলেটির নাম, বাবলু লোকটির নাম শুনে অবাক হয়ে গেল। এই বাক্যটা সত্য হবে, ট্রু হবে, এখানে টি বসেছে। সি নাম্বার, বাবলু ওয়ান্টেড টু মক দ্য পার্সন অফ হিজ নেম। বাবলু লোকটির নাম শুনে তাকে উপহাস করতে চেয়েছিল। এই বিবৃতিটা মিথ্যা হবে, ফলস হবে, এখানে এফ বসেছে। বাবলু ছেলেটির নাম, ওয়ান্টেড চেয়েছিল, মক মানে উপহাস করা, পার্সন ব্যক্তিটির কথা বলা হয়েছে, মিস্টার ওয়াই ওয়াইয়ের কথা বলা হয়েছে। হিজ মানে তার, নেম মানে হচ্ছে নাম। ডি নাম্বার, মিস্টার ওয়াই ওয়াই ওয়াজ অ্যান অর্ডিনারি ম্যান। মিস্টার ওয়াই ওয়াই একজন সাধারণ মানুষ ছিলেন। এই বাক্যটা মিথ্যা হবে, ফলস হবে, এই বিবৃতিটা মিথ্যা হবে, এখানে বসেছে। অর্ডিনারি মানে হচ্ছে সাধারণ, ম্যান মানে হচ্ছে মানুষ, অ্যান মানে একজন, একটি, ওয়াজ মানে ছিলেন বা ছিল, মিস্টার ওয়াই ওয়াই সেই লোকটির নাম। ই নাম্বার, মিস্টার ওয়াই ওয়াই কুড ইমিটেট দ্য সাউন্ডস অফ বার্ডস। মিস্টার ওয়াই ওয়াই পাখির শব্দ অনুকরণ করতে পারতেন। এই বিবৃতিটা সত্য হবে, ট্রু হবে, এখানে টি বসেছে।
বার্ডস পাখিদের কথা বলা হয়েছে, সাউন্ডস মানে হচ্ছে শব্দ, ইমিটেট মানে নকল করা, কুড মানে পারত। অ্যাক্টিভিটি 3, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য ওয়ার্ডস গিভেন ইন দ্য সার্কেল। বৃত্তে প্রদত্ত শব্দগুলি দিয়ে শূন্য স্থান পূরণ করো। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস শূন্য স্থান পূরণ করো। ফিল মানে পূরণ করা, ব্ল্যাঙ্কস এই খালি জায়গাগুলোকে বলেছে, এগুলোকে পূরণ করতে বলেছে। উইথ মানে দিয়ে, ওয়ার্ডস মানে শব্দগুলো দিয়ে, কোনো শব্দগুলো দিয়ে, গিভেন ইন দ্য সার্কেল এই সার্কেলে যে শব্দগুলো দিয়েছে, ওয়ার্ডগুলো দিয়েছে, এই ওয়ার্ডগুলো দিয়ে এই ব্ল্যাঙ্কসগুলো পূরণ করতে বলেছে। 1 নাম্বার, দে লিভড ইন দিল্লি, তারা দিল্লিতে থাকে বা থাকতেন। দিল্লি দিল্লির কথা বলা হয়েছে, ভারতের রাজধানী হচ্ছে দিল্লি। লিভড মানে থাকতেন বা থাকতো, দে মানে হচ্ছে তারা। 2 নাম্বার, হি কেম ফ্রম অফিস, সে অফিস থেকে এসেছে। কেম মানে এসেছে, হি মানে সে, ফ্রম মানে থেকে, অফিস অফিস থেকে। 3 নাম্বার, উই হেল্প দ্য পোর লেডি, আমরা দরিদ্র মহিলাটিকে সাহায্য করেছি। উই মানে আমরা, হেল্প মানে সাহায্য করেছি, পোর মানে দরিদ্র গরিব, লেডি মানে মহিলাটিকে বলেছে। 4 নাম্বার, সি ওয়াকড অন দ্য ফুটপাথ, সে ফুটপাথ ধরে হেঁটে গেল। সি মানে সে, ওয়াকড মানে হাঁটলো, অন মানে উপরে বুঝাচ্ছে, ফুটপাতের উপরে। 5 নাম্বার, মাই সিস্টার ইউজড মাই পেন, আমার বোন আমার কলম ব্যবহার করত। পেন মানে হচ্ছে কলম, মাই মানে আমার, ইউজড মানে ব্যবহার করত, সিস্টার মানে হচ্ছে বোন, মাই মানে আমার। 6 নম্বর, আই ফেল্ট কোল্ড লাস্ট নাইট, গত রাতে আমার ঠান্ডা লেগেছে। নাইট মানে হচ্ছে রাত, লাস্ট মানে হচ্ছে গত, লাস্ট নাইট মানে গত রাতে, কোল্ড মানে হচ্ছে ঠান্ডা, ফেল্ট অনুভব করেছে, লেগেছে, আই মানে হচ্ছে আমার, এখানে আমার বুঝাচ্ছে। অ্যাক্টিভিটি 4, ম্যাচ কলাম এ উইথ কলাম বি, কলাম এর সাথে কলাম বি এর মিল করো। এটা হচ্ছে কলাম এ আর এটা হচ্ছে কলাম বি। কলাম এ এর সাথে কলাম বি মিলাতে বলেছে, ম্যাচ করতে বলেছে। ম্যাচ মানে হচ্ছে মেলানো। ইগল, ইগল পাখিকে বলছে, এটা হয়ে যাবে ক্যান ফ্লাই হাই, উঁচুতে উঠতে পারে। ক্যান মানে পাড়া, ফ্লাই মানে হচ্ছে উড়া, হাই মানে উঁচু। ওয়েভার বার্ড, তাঁতি পাখিকে বলছে, এটা হয়ে যাবে ক্যান ওয়েভ এ নেস্ট, বাসা বাঁধতে পারে। ক্যান মানে পাড়া, ওয়েভ মানে বাসা বাঁধা, নেস্ট মানে হচ্ছে বাসা, ওয়েভ মানে বাঁধা। কিংফিশার, মাছরাঙা পাখিকে বলছে, এটা হয়ে যাবে ক্যান ক্যাচ ফিশ, মাছ ধরতে পারে। ক্যান মানে পাড়া, ক্যাচ মানে ধরা, ফিশ মানে মাছ। প্যারট, তোতা পাখি টিয়া পাখিকে বলছে, এটা হয়ে যাবে ক্যান ইট রেড চিলিস, লাল মরিচ বা লঙ্কা খেতে পারে। ক্যান মানে পাড়া, ইট মানে খাওয়া, রেড মানে লাল, চিলিস মরিচ লঙ্কাকে বলছে। ডাক মানে হাঁস, এটা হয়ে যাবে ক্যান সুইম ইন ওয়াটার, জলে সাঁতার কাটতে পারে। ক্যান মানে পাড়া, সুইম মানে সাঁতার কাটা, ইন মানে মধ্যে বুঝাচ্ছে, ওয়াটার মানে জল, জলের মধ্যে। কুক্কু, কোকিল পাখিকে বলছে, এটা হয়ে যাবে ক্যান সিং, গাইতে পারে। ক্যান মানে পাড়া, সিং মানে গান করা। অ্যাক্টিভিটি 5, রাইট দ্য সাউন্ডস অফ দ্য ফলোয়িং বার্ডস, নিম্নলিখিত পাখিদের শব্দ লেখো। রাইট মানে লেখা, সাউন্ড শব্দের কথা বলেছে, ফলোয়িং বার্ডস মানে নিম্নলিখিত পাখিদের, বার্ডস মানে পাখিদের কথা বলেছে, বার্ডস পাখিদের কথা বলেছে, এইগুলো পাখির নাম। সাউন্ড শব্দের কথা বলেছে, এইগুলো শব্দের নাম। আউল মানে পেঁচা, পেঁচার শব্দকে বলছে হুড। ভালচার মানে শকুন, শকুনের শব্দকে বলছে স্ক্রিম। ক্রো মানে কাক, কাকের শব্দকে বলছে ক। হ্যান মানে মুরগি, মুরগির শব্দকে বলছে ক্যাকেল। পিজন মানে পায়রা, পায়রার শব্দকে বলছে কু। স্প্যারো মানে চড়ুই, চড়ুইয়ের শব্দকে বলছে চার্প। অ্যাক্টিভিটি 6, fill in the blanks with the now or then forms of the following doing words, নিম্নলিখিত ক্রিয়াশীল শব্দগুলির এখন বা তখন
মানে আগে। রূপগুলি দিয়ে শূন্যস্থান পূরণ করো। ফলোয়িং ডুইং ওয়ার্ডস মানে নিম্নলিখিত ক্রিয়াশীল। ডুইং ওয়ার্ডস মানে কাজ করা বোঝায়, সেই শব্দগুলোর কথা বলেছে। নাও মানে হচ্ছে এখন, দেন মানে আগে, পাস্ট ফর্ম অতীত রূপকে বলছে, ব্লাঙ্কস শূন্যস্থান পূরণ করতে বলেছে, এই শূন্যস্থানগুলো। ফিল মানে হচ্ছে পূরণ করা। নাও মানে এখন, দেন মানে আগে। আগে বলতে গেলে এখানে পাস্ট ফর্ম মানে অতীতের কথা বলেছে। টিচ মানে শিক্ষা দেওয়া, টাথ মানে শিক্ষা দিয়েছিল। পুট মানে রাখা, পুট মানে রেখেছিল। গো মানে যাওয়া, ওয়েন্ট মানে গিয়েছিল। ডু মানে করা, ডিড মানে করেছিল। ল্যান্ড মানে ধার দেওয়া, ল্যান্ড মানে ধার দিয়েছিল। বার্ন মানে দাহ করা বা পোড়া, বার্ন্ট মানে দাহ করেছিল। ডিল মানে কেনাবেচা করা, কারবার করা বা আচরণ করা, ডিল্ট কেনাবেচা করেছিল। ক্যাচ মানে ধরা, কট মানে ধরেছিল। ফিল মানে অনুভব করা, ফেল্ট মানে অনুভব করেছিল। লিভ মানে ছেড়ে দেওয়া, ত্যাগ করা বা যাওয়া। লেফট মানে ছেড়ে দিয়েছিল। নো মানে জানা, নিউ মানে জেনেছিল। সেন্ড মানে পাঠানো, সেন্ট মানে পাঠিয়েছিল।